আপনি কি কখনো ভেবেছেন সত্যি কি ডোনাল্ড ট্রাম্প যদি ভগবত গীতা পড়েন তাহলে কি তিনি আগামী বছরই নোবেল প্রাইজ পেয়ে যাবেন? শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু একটু গভীরভাবে ভাবুন। আমরা অনেকেই মনে করি গীতা পড়লেই জীবনে বড় সাফল্য আসবে, কিন্তু গীতার আসল উদ্দেশ্য কি সত্যি সাফল্য দেওয়া, নাকি গীতার উদ্দেশ্য আরও অনেক গভীর, আরও অনেক শক্তিশালী? ধরুন কেউ আপনাকে হঠাৎ প্রশ্ন করল, গীতা পড়লে আমি কি জীবনে সফল হব? আপনি কি উত্তর দেবেন, হ্যাঁ নাকি না? আসলে এই প্রশ্নটাই ভুল জায়গায় করা হচ্ছে। কারণ আসল প্রশ্নটা হওয়া উচিত, আপনি সফলতা বলতে কি বোঝেন? টাকা, পদ, নাকি মানুষের মনে জায়গা করে নেওয়া? একটা কথা ভাবুন, আপনি আজ যা করছেন, যেভাবে জীবন কাটাচ্ছেন, আপনি কি সেই মানুষ যাকে মানুষ মনে রাখতে চাইবে, নাকি শুধু আর পাঁচজনের মতো একটা সাধারণ জীবন কাটিয়ে চলে যাবেন? আমরা প্রায়ই বলি, এটা আমার ভাগ্য, আমার জীবনে যা হচ্ছে সবই আগে থেকে ঠিক করা। কিন্তু সত্যিটা কি সত্যিই তাই? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একদম স্পষ্ট করে বলেছেন, ভাগ্য বলে আলাদা কিছু নেই। যাকে আমরা ভাগ্য বলি সেটা আসলে আমাদের নিজের তৈরি। হ্যাঁ, আপনার আজকের প্রতিটি সিদ্ধান্ত, আপনার প্রতিটি কাজ, আপনার প্রতিটি চিন্তা, এই সব কিছু মিলিয়ে তৈরি করেছে আপনার আগামীকাল। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এটা কাকতালীয় নয়, এটা আপনার গতকালের সিদ্ধান্তের ফল। আর আজ আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই ঠিক করবে আপনার আগামী ভবিষ্যৎ কেমন হবে। গীতার সবচেয়ে গভীর সত্যগুলোর একটি হলো, আমরা এই শরীর নই, আমরা হলাম আত্মা। শরীর বদলায় কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমরা অনেক জন্ম নিয়েছি এবং এই যাত্রা চলতেই থাকে, কিন্তু প্রশ্ন হলো এক জীবন থেকে আরেক জীবনে আমরা কি নিয়ে যাই। শ্রীমদ্ ভগবদ গীতায় বলে, তিনটি জিনিস আমাদের সাথে থাকে। প্রথম, কর্মফল। আপনি যা করছেন, ভালো বা খারাপ, তার প্রতিটি ফল আপনার সাথে থেকেই যায়। দ্বিতীয়, সংস্কার। আপনি নিজেকে কতটা বদলালেন, আপনি কি আরো শান্ত হলেন, ধৈর্যশীল হলেন, এই উন্নতিটাই আপনার আসল সম্পদ। তৃতীয়, জ্ঞান। আপনি কি বুঝতে পারলেন, আমি কে, জীবনের উদ্দেশ্য কি? এই তিনটি জিনিসই আপনার পরবর্তী জীবন তৈরি করে। একটা প্রশ্ন প্রায় সবার মনেই আসে, ঈশ্বর কি সত্যি সবার সাথে সমান আচরণ করেন, নাকি কিছু মানুষ বেশি ভাগ্যবান? দেখবেন কেউ খুব সহজেই সফল হয়ে যায়, আর কেউ অসংখ্য চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়। তখন মনে হয় ঈশ্বর হয়তো পক্ষপাত করছেন। ঠিক এই প্রশ্নটাই করেছিলেন অর্জুন ভগবদ গীতাতে। আর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছিলেন তা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমি সবার প্রতি সমান, কারো প্রতি পক্ষপাত করি না। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আমাদের কর্মে, আমাদের সিদ্ধান্তে, আমাদের প্রচেষ্টায়। আপনি যতটুকু বীজ বপন করবেন ততটাই ফল পাবেন। এখন প্রশ্ন হলো, এই জ্ঞান আমরা জীবনে ব্যবহার করব কিভাবে? ভগবদ গীতা শুধু দর্শন নয়, এটি জীবনের জন্য একটি প্র্যাকটিক্যাল গাইড। গীতা আমাদের তিনটি সহজ কিন্তু শক্তিশালী পথ দেখায়। প্রথম, কর্মযোগ। নিজের কাজ করুন, কিন্তু ফলের চিন্তা ছেড়ে দিন, কারণ ফল আপনার নিয়ন্ত্রণে নেই। দ্বিতীয়, জ্ঞানযোগ। নিজেকে জানুন, বোঝার চেষ্টা করুন, আমি কে, আমি কেন এখানে। তৃতীয়, ভক্তিযোগ। ঈশ্বরের প্রতি ভালোবাসা রাখুন, বিশ্বাস রাখুন, সবকিছুই একটি বড় পরিকল্পনার অংশ। শেষে একটা কথা মনে রাখবেন, গীতা আপনাকে নোবেল প্রাইজ দেবে না, কিন্তু গীতা আপনাকে এমন মানুষ বানাবে যাকে মানুষ সম্মান করবে, যাকে মানুষ মনে রাখবে। নিজেকে বদলান, জীবন নিজেই বদলে যাবে। আজ এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে।